মহাব্বতের সাথে আরেকবার সকলে বলি আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, মুআজ্জাজ সামাঈন কিরাম, এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন নাত, মানকাবাত, ওয়াজ। ব্রাদার, আমার আগে আপনাদের ইমাম সাহেব নাত পড়ছিলেন, শায়রের থেকে কম ছিলেন না নাকি? ইমাম সাহেবের আগে বুলবুলে বাঙ্গাল হযরতুল আল্লামা মাওলানা ফজলে করিম সাহেব কিবলা, খুব সুন্দর ওনার আলোচনা। মানে ওই যে বলছে ঘর কা দাল বরাবর হ্যাঁ, এরকমই হয়ে গেছে। মানে মানে বাড়িটা পাশে, এই জন্য নাহলে হযরত অনেক দূর দূর পর্যন্ত যায়। এদিকে আপনার মুর্শিদাবাদ, কলকাতা, মালদা থেকে নিয়ে সব জায়গায় ওনার দৌড় হয়, আমি জানি। কালকে আমি ছিলাম চাচলে, ওখানে একটা দক্ষিণ দিনাজপুরের মৌলভী, উনি আমাকে বলছে আপনি মাওলানা ফজলে করিমকে চিনেন? খুব চিনি। চিনবো না? আমার বড় ভাই। ব্রাদার, ওনার নাম হলেন, হযরতকেও বলে দিচ্ছি, ওনার নাম হলেন জাকির হোসেন। যাই হোক না, ও চতুর্বেদীর নাম হচ্ছে দক্ষিণ দিনাজপুর চতুর্বেদী, তো ওনার ইন্তেকাল হয়ে গেছে। যাই হোক ব্রাদার, মুআজ্জাজ সামাঈন কিরাম, আসুন। অনেকক্ষণ ধরে আপনারা নাত গজল শুনছিলেন, আমারও মন চাই দুটা ছন্দ পড়বো, কিন্তু যদি শুনতে চান ভাই, আমি আশা করছি যারা ওদিকে আপনার বসে দাঁড়িয়ে আছে, হযরত কিন্তু সকলকে দাঁড়িয়ে দিলেন কেন? যে কারো সামনে যদি ফাঁকা আছে, ফাঁকা জায়গাটাকে পূর্ণ করে, এই জন্য কিন্তু দাঁড়িয়ে দিলেন। এখনো কিন্তু অনেক মানুষের জায়গা আছে, যদি আমরা একটু করে চেপে আসি তো পিছনে যারা দাঁড়িয়ে আছে আশা করছি ওরাও বসে যাবে। যদি আপনারা চেপে আসেন, যদি আসেন তো ভালো, আমি মেহমান হিসাবে আপনাদের বলতেছি একটু একটু করে চেপে আসুন। আচ্ছা বলেন, যার সামনে খালি থাকবে সেখানে কে বসবে? জোরে বলুন, কে? শয়তান বসবে। এবার আমি কিন্তু ভেবে নেব, যার সামনে আমি খালি দেখব, এখান থেকে তো আমি দেখতে পাচ্ছি কার সামনে খালি আছে কার সামনে নাই, তো আমি বুঝে নেব ও শয়তানকে বন্ধু বানাতে চায়, ও শয়তানকে বন্ধু বানাতে চাচ্ছে। আসল অভ্যাস মোতাবেক দুটি ছন্দ আবদার এটা রয়েছে, তাই বলে দিচ্ছি প্রথমে।